ওয়েলকাম গাইস, মিডনাইট মুন মিস্ট্রিসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের আয়োজন সডার শিশুদের অদৃশ্য রহস্য, ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য সডার চিলড্রেন। 1945 সালের বড়দিনের রাতে পশ্চিম ভার্জিনিয়ার ফায়েটভিল শহরে একটি আগুন গ্রাস করেছিল সডার পরিবারের বাড়ি। কিন্তু সত্যিকারের রহস্য হলো 5টি শিশু যাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। জর্জ ও জেনি সডার ইতালি থেকে আসা অভিবাসী, 10টি সন্তানের গর্বিত পিতামাতা। বড়দিনের সন্ধ্যায় তারা আনন্দ, উপহার ও হাসিতে ভরা একটি রাত কাটাচ্ছিলেন। জানতেন না সামনে তাদের জীবনে এক গভীর অন্ধকার নেমে আসতে চলেছে। মধ্যরাতের কিছু পর ঘর ধোঁয়ায় ভরে যায়। জর্জ, জেনি ও 4টি সন্তান পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু 5টি শিশু মরিস, মার্থা, লুই, জেনি জুনিয়র অ্যান্ড বেটি অপরের তলায় আটকা পড়েছিল, বা অন্তত তাই মনে করা হয়েছিল। সডাররা প্রাণপণ চেষ্টা করছিলেন, কিন্তু অদ্ভুত কিছু ঘটনা ঘটে যাচ্ছিল তাদের সাথে। বাড়ির পাশে থাকা মইটি হঠাৎ হারিয়ে গিয়েছিল। উভয় ট্রাক, মানে তাদের যে 2টো ট্রাক ছিল, সেটাও চালু হচ্ছিল না। আর ঘটনার ঠিক আগ মুহূর্তে অদ্ভুত একটি টেলিফোন কল এসেছিল তাদের কাছে। সকালবেলা যখন তদন্তকারীরা এসেছিলেন, ঠিক ভোরে, তদন্তকারীরা ধ্বংসস্তূপ থেকে খুঁজে দেখলেন বিস্ময়করভাবে কোনো হাড় বা কোনো দেহাবশেষও খুঁজে পাওয়া গেল না। সডাররা সন্দেহ করতে শুরু করলেন। একজন প্রত্যক্ষদর্শী দাবি করলেন আগুন লাগার সময় তিনি শিশুদেরকে একটি গাড়ির জানালা দিয়ে তাকিয়ে থাকতে দেখেছেন। ফোনের তারও ইচ্ছাকৃতভাবে কাটা ছিল। জর্জের রাজনৈতিক মতাদর্শও সন্দেহের জন্ম দিল। আসলেই সডারদের কি হয়েছিল? এই নিখোঁজ শিশুগুলোর আসলেই কোনো রহস্য, না অন্য কোনো কিছু ঘটে গিয়েছিল তাদের সাথে? এটা জানতে তাদের বাবা মা মরিয়া হয়ে ওঠেন। সডাররা তাদের সন্তানের মৃত্যুকে মেনে নিতে অস্বীকার করেছিলেন। তারা একটি বিলবোর্ড তৈরি করলেন, যেখানে 5 শিশুর ছবি দিয়ে সাহায্য চাওয়া হলো। বছরের পর বছর এটি রহস্যকে বাঁচিয়ে রেখেছিল। একটি পুরানো সাইনবোর্ড, কাইন্ড অফ বলা যায় একটা বিলবোর্ড, যেখানে 5টি শিশুর ছবি। ঠিক এভাবেই বছরের পর বছর অনেক তথ্য আসতে থাকে। কেউ একজন বলেছিলেন তিনি একটি হোটেলে 4টি শিশুকে দেখেছিলেন। কেউ বলেছিলেন তারা অচেনা প্রাপ্তবয়স্কদের সাথে ছিল। কেউ বলল হয়তো মাফিয়া জড়িত, আবার কেউ বলল গোপন দত্তক এজেন্সির কাজ। আসলেই কি তাই? সালটা 1967। সডাররা একটি অজানা ফটোগ্রাফ পেলেন। পেছনে লেখা ছিল লুই সডার, আই লাভ ব্রাদার ফ্র্যাঙ্কি, ইলবয়েস A90132। ছেলেটির মুখ ছিল অবিশ্বাস্যভাবে তাদের নিখোঁজ লুইয়ের মতো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ। অনেক বছর ধরে সন্ধান চালিয়েও সডাররা কোনো চূড়ান্ত উত্তর পাননি। 1969 সালে জর্জ এবং 1989 সালে জেনি মৃত্যুবরণ করেন। তাদের সন্তানদের ভাগ্য চিরকাল অজানায় রয়ে গেল। বৃদ্ধ দম্পতি কি আর করবেন, আসলে ভেবে পাচ্ছিলেন না। তাদের সন্তানদের আশায় তারা তখনও পথ চেয়ে রয়েছিলেন। আজও সডার শিশুদের অদৃশ্য হওয়া আমেরিকার সবচেয়ে রহস্যময় ঘটনাগুলির একটি রয়ে গেছে। এমন এক রহস্য যা এখনও তার সব গোপন কথা ফাঁস করেনি। এরকম অনেক গোপন কথা এবং রহস্য নিয়ে আমাদের এই পরিবেশ। এরকম অনেক অজানা তথ্য রয়েছে, অজানা মিস্ট্রি রয়েছে, যা নিয়ে আমাদের আয়োজন। এখন আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অরিজিনাল বিলবোর্ড, যেটা সডার ফ্যামিলি তাদের বাচ্চাদেরকে খোঁজার জন্য আমেরিকাতে লাগিয়েছিলেন। তাদের সাথে কি হয়েছিল আমরা তো জানতে পারিনি,
এখন পর্যন্ত আমেরিকার অনেকেই জানে না আসলে তাদের সাথে কী ঘটেছিল। কোনো থিওরি কেউই দিতে পারেনি। আপনাদের কাছে যদি কোনো থিওরি থাকে কমেন্টে জানান। থ্যাংক ইউ, মিডনাইট মুন মিস্ট্রিজ।